Hosanna, Hosanna, Hosanna in the highest. दिल में आओ प्रभु जी आओ, दिल ढूंढ रहा है आओ, तुम हो सहारा टूटे हृदय का, तुम हो किनारा टूटे नैया का, आ जाओ दिल ढूंढ रहा है आओ। ये रोटी दगरस तेरे प्रतीक है, मिलता बारंबार खुशियाँ तेरे ही जैसे मैं बन जाऊँ एक दिन, दे दो आशीष पार। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, সকলকে স্বাগত জানাই। অনেকবার অনেক ব্যক্তিরা পবিত্র খ্রিস্টজাগ অর্পণ করে কিন্তু কোনো আশীর্বাদ লাভ করতে পারছে না, অথবা খ্রিস্টজাগ আমাদের জীবনে কোনো মূল্য গুরুত্ব পায় না। আজকে আমি পবিত্র মিশা ব্যাপারে, আমরা যে ডেইলি মিশা অর্পণ করি, প্রার্থনা করি, তা ব্যাপারে আমরা শুনব। মিশা মানে কি? আমরা যখন মিশা মনে করে পুরোহিত এসে প্রার্থনা শুরু করে রুটি দ্রাক্ষরস নিয়ে একটা অনুষ্ঠান করে আমরা ওটা খাই, চলে যাই, এটা আমরা মনে করি মিশা। মিশার মানে ওইটা না। মিশা মানে হচ্ছে আমরা অমরত্বের জীবনে প্রবেশ করা, ঈশ্বরের পাথেয়, ঈশ্বরের মাংস রক্ত গ্রহণ করা। এই অমর জীবনের জন্য আমাদের দেওয়া ঔষধ হচ্ছে পবিত্র মিশা। মানুষ সকলে বাঁচতে চায়, কেউ মরতে চায় না। সর্দি হলে, পেট ব্যথা হলে, ক্যান্সার হলে, কোনো টিউমার হলে সঙ্গে সঙ্গে বলে, ফাদার প্রার্থনা করুন যেন সুস্থ হয়ে যায়। কেননা আমাদের ভয় আছে, এই রোগে যদি আমি মরে যাই, এই রোগে যদি আমি মরে যাই, তাই ভয় আছে, সবার অন্তরে ভয় আছে মরণের জন্য। সবাই জীবন চায়, পাখিও পশু ও প্রাণীও সকলে জীবিত থাকতে চায়। কোনো পাখি ধরলে চিল্লাচিল্লি করে, কোনো ভয় আছে কিন্তু মেরে ফেলবে কিনা। খরগোশকে ধরলেও তাই, কোনো মুরগিকে ধরলেও জানি না এ ধরাটা তার মেরে ফেলার জন্য, আদর করার জন্য জানি না বলে চিল্লাচিল্লি করবে। কারণ সবার অন্তরে জীবনের জন্য আশা আছে। মানুষের অন্তরে ঈশ্বর দিয়েছে অনন্ত জীবন, মৃত্যুবিহীন জীবন, নরকবিহীন জীবন, অনন্ত জীবন। অনন্ত জীবনের জন্য দেওয়া অমৃত অন্ন, অমৃতান্ন অথবা ঔষধ হচ্ছে খ্রিস্ট যিশুর পবিত্র মিশা। যিশু নিজে বলেছেন, এই যে মাংস খায়, আমি জীবনময় রুটি। 6 অধ্যায় যখন 48 থেকে, আমি জীবনময় রুটি। রুটি আমরা খাই, জীবনের জন্য আমরা রুটি খেতে হবে, রুটি না খেলে জীবন নেই। যিশু বলেছেন, আমি জীবনময় রুটি, মানে হচ্ছে অনন্ত জীবন। তোমাদের পিতৃপুরুষরা মরুপ্রান্তরে মান্না খেয়েছিলেন, তবুও তারা মারা গেছেন। একটি সেই রুটি যা স্বর্গ থেকে নেমে আসছে, যেন মানুষ তা খেতে পারবে আর মরে না যায়। খ্রিস্টপ্রসাদ মানে হচ্ছে অমরত্বের, অমর জীবনের খাদ্য। আমি সেই জীবনময় রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছেন। যদি কেউ এই রুটি খায় তবে সে অনন্তকাল জীবিত থাকবে। আর আমি যে রুটি দান করব তা আমার নিজের মাংস, জগতের জীবনের জন্য। সব কিছু দেখবেন, জীবন, অনন্ত জীবন, অমর জীবন, না মরে, সব কিছু নিত্য জীবনের জন্য সূচনা করে। যিশু বলেন, আমার যে রুটি আমি দিচ্ছি আমার নিজের মাংস। তাহলে পবিত্র মিশা মানে যিশুর মাংস গ্রহণ করা। যিশু মাংস গ্রহণ করে, যিশু রক্ত গ্রহণ করার কিসের জন্য?
যিশু অমর ঈশ্বর, আমরা অমর মানুষ হয়ে থাকতে পারব। এতে ইহুদির মধ্যে তর্ক করতে লাগলো, বলছে লোকটি কী করে নিজের মাংসটা আমাদের খেতে দিতে পারে। যিশু তাদের বললেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, কত জোর করে বলছে, সত্যি সত্যিই বলছি, তোমরা যদি মানবপুত্রের মাংস না খাও ও তার রক্ত পান না করে, তবে তোমাদের অন্তরে জীবন নেই, অনন্ত জীবন থাকবে না বলেছে। যিশু বলছে সত্যি সত্যিই বলছে। যিশু বলছেন যে রুটি আমি দিয়েছি আমার মাংস, মাংস মত্ত বলে না, মাংস বলেছে। অনেক প্রটেস্ট্যান্ট ধর্মের লোকেরা বলছে যিশুর রুটি হচ্ছে যিশুর মাংস মত্ত বলছে, না না, যিশু আমার মাংস। যিশু মিথ্যা কথা বলে আপনাকে ঠকাবে না, বলছে আমার মাংস। মানবপুত্রের মাংস না খাও, তার রক্ত পান না করো, তবে তোমাদের অন্তরে জীবন নেই। যে কেউ আমার মাংস খায়, আমার রক্ত পান করে, সেই অনন্ত জীবন পেয়ে গেছে। অনন্ত জীবন, আন্ডারলাইন করি, অনন্ত জীবন, অমর জীবন, মরণবিহীন জীবন, নিত্য জীবন লাভ করি। আর শেষ দিনই আমি তাকে পুনরুত্থিত করব। মানে হচ্ছে পার্থিব মৃত্যুর কথা বলে না, পার্থিব মৃত্যু হতে পারে, পুনরুত্থিত করব, অনন্ত জীবনে প্রবেশ করাবো। কারণ আমার মাংস প্রকৃত খাদ্য, আমার রক্ত প্রকৃত পানীয়। ছিন্ন রূপে রক্তমত্ত পানীয় মত্ত বলে না, প্রকৃত বলে। যে কেউ আমার মাংস খায়, আমার রক্ত পান করে, সে আমাতে বসবাস করে, আমি তার অন্তরে বসবাস করি। ঈশ্বরের নিত্য সান্নিধ্য আমাদের অন্তরে বসবাস করে, আমার অন্তরে বসবাস করে। তো এই অমৃতের খাদ্য হচ্ছে যিশুর মাংস, রক্ত হচ্ছে রুটি। প্রিয়জনেরা, এই রুটি স্বর্গের খাদ্য আছে, স্বর্গদূতের খাদ্য আছে, স্বর্গের মান্না বলে। তাই সামসঙ্গীতে 78 অধ্যায়ে 78 পথ আমরা 25টা শুনলে, 78 25টা শুনি। মানুষ খেলে শক্তিশালী রুটি তিনি তাদের কাছে পাঠালেন অপর্যাপ্ত পরিমাণে খাদ্য। শক্তিশালী রুটি তাদের উপরে খাদ্যরূপে বর্ষণ করলেন, মান্না তাদের দিলেন স্বর্গের গোধূম, মানে স্বর্গের গম, স্বর্গের রুটি দান করলেন। মরুভূমিতে দেওয়া এটা চিহ্ন মাত্র ছিল। যিশু বলেছেন স্বর্গের খাদ্য। আমরা হচ্ছে পৃথিবীতে থেকে স্বর্গের সঙ্গে সংযুক্ত থাকার এই ঔষধ, এই রুটি আমরা খাই। এই রুটি দান করতে হলে যীশুখ্রিস্ট নিজের মাংস কী করে দান করতে হবে? মাংস দান করতে হলে পাপের সঙ্গে এই রুটি খাওয়া যাবে না। তার জন্য মানুষের অমরতার জন্য পাপ মোচন দিতে হয়, দেওয়ার পরে মাত্রই এই রুটি খেতে পারবে। আদি মাতা পিতা আদম হবাই এদেন বাগানে অনন্ত জীবনের যে সৃষ্টি করেছে, আপনারা জানেন, যিশু বলেছেন সেখানে জীবন গাছের ফল খাবে, অমর জীবন পাবে। কিন্তু সেখানে মাঝখানে মঙ্গল অমঙ্গল জ্ঞান বৃক্ষ আছে, সেই গাছের ফল খাবে না। সেটা খেলে মৃত্যু আসবে, জীবন নষ্ট হবে। তাই আদম হবার ঠকিয়ে শয়তান এই ভালো মন্দ গাছের ফল খাওয়ালো, ওরা খেলো, তারপরে পাপ হয়। তখন ঈশ্বর বলেছেন এই পাপের অবস্থায় এই অমরদান্য খেতে পারবে না, তাহলে অনন্তকালে শয়তান হয়ে যাবে। তার ঈশ্বর বলেছেন পাপ মোচন দেওয়ার পরে মাত্রই এ রুটি আমি খেতে দেব, পাপ মোচন দেওয়ার পরে মাত্রই। তাই যীশুখ্রিস্ট পাপ মোচন আগে দিতে হবে, তার মাংস রক্ত খাওয়ানোর আগে। পাপ মোচন দিতে হলে যিশু পাপ নিতে হবে। তার জন্য পাপের বেদনা হচ্ছে দুঃখ বেদনা, রোগ ব্যাধি, পাপের বেদনা হচ্ছে মৃত্যু। রোমিও 6 অধ্যায় 23 পথে লেখা আছে পাপের মজুরি মৃত্যু, পাপের মজুরি মৃত্যু। তা আমাদের জীবন দিতে হলে যিশুকে মরতে হবে। ও তার জন্য রুটি বানানোর জন্য স্বর্গ থেকে এসেছে, রুটি হওয়ার জন্য, রুটি হতে হলে তাকে মৃত্যু হতে হবে। পাপের বেতন হচ্ছে মৃত্যু। আমাদের প্রভু যীশু খ্রিস্টের
অনন্ত জীবন কার জন্য? কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের যীশু খ্রিস্টে অনন্ত জীবন। তা যিশুকে মরতে হয়। মিশা মানে যিশুকে নিতারণ মৃত্যু ভোগ করা। মিশা মানে মানুষের পাপের বেদন মৃত্যু আপন করতে আসা। মিশা মানে মানুষের সমস্ত পাপ দূর করে নিজের শরীর বহন করে পাপের জন্য দণ্ড ভোগ করাকে বলে মিশা। তাই যখন খ্রিস্ট যিশু পৃথিবীতে এসে মিশা অর্পণ করার আগে মানুষের পাপ প্রায়শ্চিত্ত করতে হবে। তার জন্য মিশা অর্পণ করে তাদের বলেছেন, রুক্ষ এ রুটি খাবো, অনন্ত জীবন পাবে, কিন্তু আমি তোমাদের জন্য মরতে হবে, মৃত্যুবরণ করতে হবে, ক্রুশীয় মৃত্যু। ক্রুশীয় মৃত্যুবরণ করে যন্ত্রণা ভোগ বহন করে মাত্র এ রুটি খাওয়াতে পারি। মানে হচ্ছে পাপের দণ্ড নিলে মাত্র। তা মিশা মানে পাপের পুরা দণ্ড, পাপের শাস্তি যিশু নিজের শরীরে বহন করা, এটাকে বলে মিশা। আমার পাপ পুরা, আপনার পাপ পুরা বহন করার নাম হচ্ছে মিশা। সেখানে আপনার আমার পাপ পুরা যিশু নিজের শরীরে বহন করে, সেটাকে বলে আমরা মিশা। তার জন্য প্রথম পোপ পিতরে প্রথম পত্রে অধ্যায় 2-তে যিশু এ কথা আমাদের জানাচ্ছে। দেখুন 22-23 পদটা শুনি। প্রথম পিতর অধ্যায় 2। তিনি কোনো পাপ করেননি, তার মুখেও কখনো পাওয়া যায় না ছলনার কথা। অবমানিত হলে তিনি প্রত্যুত্তরে অপমান করতেন না। তারই হাতে তিনি নিজেকে সঁপে দিলেন। তিনি নিজের দেহে আমাদের সমস্ত পাপ ক্রুশ বৃক্ষের উপরে তুলে বহন করলেন। দেখো, এটাকে বলে মিশা। ক্রুশ কাঠের উপরে আমাদের সমস্ত পাপ বহন করে, তার নাম হচ্ছে পবিত্র বলি। মিশা মানে বলি আছে, বহন করলেন আমাদের, আমরা যেন পাপের কাছ থেকে বিদায় নিয়ে ধর্মময়দার উদ্দেশ্যে জীবনযাপন করি। তারই কথাগুণে তোমরা সুস্থ হয়ে উঠেছ। তোমরা মেষের মতো পথভ্রষ্ট হয়েছিলে, কিন্তু এখন আমাদের প্রাণের পালক অধ্যক্ষের কাছে ফিরে এসেছ। মানে হচ্ছে যীশুখ্রিস্ট এবার আমাদের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করার নাম হচ্ছে মিশা। মানে হচ্ছে আপনি যখন পবিত্র মিশাতে প্রবেশ করে, এ কথা জেনে যে আপনাকে আমাকে বাঁচানোর জন্য যন্ত্রণা ভোগ করা একটা ব্যক্তির স্মরণ করে, আমাদের মুক্তি দেওয়া ব্যক্তির স্মরণ অনুষ্ঠান করি। যিশু বলেছেন, আমার স্মরণার্থে এইটাই করো। কি স্মরণ? পাপ মোচনের জন্য খ্রিস্ট যিশু ক্রুশীয় মৃত্যু বরণ করা, পাপের বেদন আপন করে নিতে। প্রিয়জন, খ্রিস্ট যিশুর জীবনে আপনি লক্ষ্য করলে যিশুর অন্য কোনো কাজের জন্য এত খরচা মেটাতে হয়নি। যেমন রুটি বৃদ্ধি করার জন্য কত খরচা হয়নি, কারো 5 খান রুটি নিয়ে বৃদ্ধি করে দিল। সমুদ্র উপরে হেঁটে বেড়ে অলৌকিক কাজ করার জন্য যিশুর কোনো খরচা হয়নি, সমুদ্র উপরে হাঁটতে পারে। রোগীদের নিরাময় করতে, কুষ্ঠরোগী সুস্থ করতে যিশু কোনো খরচা হয়নি, যেন তুমি ওটা কথা বললে যিশু কুষ্ঠরোগী সুস্থ হয়ে গেছে। মৃত ব্যক্তিকে জীবন দেওয়ার জন্য যিশু কোনো খরচা হয়নি, লাশ উঠো বললে লাশের খবর থেকে উঠে। প্রিয়জনরা, কিন্তু আপনাকে অনন্ত জীবন দিতে, স্বর্গের রুটি খাওয়ানোর জন্য ওকে খরচা বেশি আছে। যন্ত্রণা ভোগের মৃত্যু, ক্রুশীয় মৃত্যু বরণ করলে মাত্রই আপনাকে আমাকে বাঁচাতে পারে। তা জেনে স্বর্গ ছেড়ে দেওয়ার নাম হচ্ছে মিশা। স্বর্গ ছেড়ে দেওয়ার নাম হচ্ছে মিশা। দাসত্ব আপন করে নেওয়ার নাম হচ্ছে মিশা। খ্রিস্ট যিশু ঈশ্বর হয়ে ঈশ্বরত্ব আঁকড়ে ধরে রাখা বস্তু বলে গণ্য না করে নিজেকে অপনমিত করার নাম হচ্ছে মিশা।
বরং দাসের অবস্থা ধারণ করে মানুষের সাদৃশ্য আপন করে তিনি নিজেকে রিক্ত করলেন, আগারে প্রকারের মানুষের মতো আবির্ভূত হয়ে তিনি মৃত্যু পর্যন্ত, যেমন ক্রুশীয় মৃত্যু পর্যন্ত নিজেকে বাধ্য করার নাম হচ্ছে মিশা। শুনছো কি না? অপমানিত মৃত্যুর নাম হচ্ছে মিশা। মানুষ গাছের ফল খেয়ে পাপ সৃষ্টি করেছেন, পাপ জন্ম দিয়েছেন। একই গাছে ঝুলিয়ে প্রাণ দিয়ে মৃত্যুকে বাতিল করে জীবন দেওয়ার নাম হচ্ছে মিশা, পবিত্র মিশা। বিনিময়ের নাম হচ্ছে আপনার পাপ বহন করে আপনার অপরাধ দণ্ড নিজের শরীরে বহন করার নাম হচ্ছে মিশা। তারপরে নিজের ধর্মমর্যাদা দান করার নাম হচ্ছে মিশা। তাই রোমীয় গ্রন্থে ফিলিপিও 2 অধ্যায় আপনি 6 থেকে 11 পর্যন্ত পড়ে, রোমীয় গ্রন্থ অধ্যায় 3 এই বিনিময়ের কথা বলছে। সকলে পাপ করে অনুগ্রহে বঞ্চিত হওয়া ব্যক্তিদের পরিত্রাণ করতে পাপ বহন করা, এর নাম হচ্ছে মিশা। যেহেতু সকলে পাপ করেছে, রোমীয় 3 অধ্যায় 23 থেকে 23, 24 এবং 25, যেহেতু সকলে পাপ করেছে, সকলে ঈশ্বরের গৌরব থেকে বঞ্চিত, কিন্তু তারই অনুগ্রহে বিনামূল্যে সকলকে ধর্মময় বলে সাব্যস্ত করা হয়েছে খ্রিস্ট যিশুর সাধিত মুক্তিকর্ম দ্বারা। এটার নাম হচ্ছে মিশা। তার সেই রক্তদানে, তার নাম হচ্ছে মিশা। রক্তদানে তাকে ঈশ্বর বিশ্বাস গুণে প্রায়শ্চিত্ত স্বরূপ তুলে ধরেছেন, যেন তিনি তার আপন ধর্মমর্যাদা দেখাতে পারেন। কেননা প্রাচীনকালে ঈশ্বর মানুষের প্রতি সহিষ্ণুতা দেখিয়েছিলেন, আর এখন তার বর্তমানকালে তিনি তার নিজের ধর্মমর্যাদা দেখাচ্ছেন, যেন নিজেই ধর্মময় হয়ে থাকেন ও তাকে ধর্মময় বলে সাব্যস্ত করতে পারেন যে যিশুতে বিশ্বাস প্রতিষ্ঠিত। আমাদের ধার্মিক করার নাম হচ্ছে মিশা। প্রিয়জনেরা, আমাদের স্বর্গদূতের খাদ্য খাইয়ে অমরতার জন্য আহ্বান জানিয়ে প্রস্থান করার নাম হচ্ছে মিশা। আপনি মিশার অর্থ কখনো বুঝে না বলে মিশা কোনো অনুভব হচ্ছে না। কলসের কাছে অধ্যায় 1, সেখানে আমরা দেখতে পাচ্ছি তিনি অন্ধকারের কর্তৃত্ব থেকে আমাদের নিস্তার করে তার প্রিয়তম পুত্রের রাজ্যে স্থানান্তর করেছেন, তার নাম হচ্ছে মিশা। কলসি 1:23, যার দ্বারা আমরা ভোগ করি মুক্তি অর্থাৎ পাপমোচন, তার নাম হচ্ছে মিশা। তা মিশা পাপমোচন বলি আছে। পাপমোচনের বলি, প্রাশ্চিত্য বলি, পুরাণ সন্ধিতে পাপমোচনে প্রাশ্চিত্য বলি রূপে ছাগের রক্ত, ষাঁড়ের রক্ত, বকনা দেহবর্ষ চিঠি দিয়ে পাপ প্রাশ্চিত্য করত। কিন্তু সেই রকম পাপ প্রাশ্চিত্য হবে না, এটা প্রতীক মাত্র। নকশারি অধিকারী তার প্রকৃত রূপ নেই বলে ঈশ্বর কী করেছেন, তা বাতিল করে নিজের মাংসে কষ্টভোগ করতে দিয়েছেন, তার নাম হচ্ছে মিশা। হিব্রুদের কাছে অধ্যায় 9 লেখা আছে, তিনি 22 পদে, কেননা বিধান অনুসারে প্রায় সব কিছু রক্তের স্পর্শে শুদ্ধ করা হয়, রক্ত না ঝরলে পাপমোচন নেই। রক্ত না ঝরে পাপমোচন নেই। রক্ত ঝরিয়ে ক্রুশীয় মৃত্যু বরণ করে যন্ত্রণা ভোগ করে কষাঘাত করে বেত্রাঘাতে জর্জরিত হয়ে ঝরানো রক্তের নাম হচ্ছে মিশা। যেন রক্ত স্পর্শে আমরা শুদ্ধ হয়ে যাই। বাইবেল বলছে কোনো ছাগের রক্ত যে মানুষের পাপ হরণ করবে তা সম্ভব নয়। মানুষ ছাগগুলো উৎসর্গ করত, যে পাপ প্রাশ্চিত্য রূপে করত। ঈশ্বর বলেছেন ছাগের রক্ত যে পাপ শোধন করবে তা নয়। কেননা হিব্রু 9:13, কেননা ছাগ বা ষাঁড়ের রক্ত বা বকনা বাছুরের দেহবর্ষ যদি কলুষ রূপে ছিটানো হলে দেখে সূর্য পবিত্র এনে দেয়, তাহলে তিনি সনাতন আত্মার মধ্য দিয়ে ঈশ্বরের কাছে নিজেকে নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ উৎসর্গ করেছেন। সেই খ্রিস্ট যিশুর রক্ত দ্বারা আমাদের বিবেকে মৃত কাজকর্ম থেকে আরও কত না বিশুদ্ধ করবে, যেন আমরা জীবন ঈশ্বরের উপাসনা করতে পারে। তার রক্ত দ্বারা
আমাদের কুকর্ম, পাপময় কর্ম, মরণ কর্ম, মৃত্যুজনক কর্মকে দূর করে বিবেকে পরিশুদ্ধ করার নাম হচ্ছে মিশা। আমাদের কুকর্মের কারণে মৃত বিবেকে পুনর্জীবিত করার নাম হচ্ছে মিশা। হে নতুন সন্ধির নাম হচ্ছে মিশা। আপনি মিশা এমনি দুটো বাক্য বলে শেষ করতে পারবেন, পুরা বাইবেলের সার কথা হচ্ছে মিশা। মানুষের পরিত্রাণের জন্য ক্রুশিয়ে মৃত্যুবরণ করে ক্রুশে বুক বিদীর্ণ করে ঝরানো রক্ত জলের নাম হচ্ছে মিশা। সেই রক্ত জল তো মণ্ডলী নির্মাণ করে, সেই রক্ত জল তো মিশার মতে পুরোহিত দ্রাক্ষরসের মতে জল ডুবিয়ে দিয়ে বলে যে দেও প্রভুকে সমর্পণ, সেই নাম হচ্ছে মিশা। আপনি মিশার অর্থ কখনো বুঝে না বলে মিশা কোনো অনুভব আমাদের জীবনে আসছে না। ছাগের রক্ত পাপমোচন তা সম্ভব নয়, তার জন্য বাইবেল বলছে দেখো, কেন উপাসক একেবার চিরকালের মতো সুজি শুদ্ধ হয়ে উঠল, তাহলে পাপের সম্বন্ধে তাদের জ্ঞান আর চেতনা থাকতো না। কিন্তু সেই সমস্ত যজ্ঞ বছরের পর বছর নূতন করে পাপ স্মরণ করা হয়, কারণ ষাট বা ছাগের রক্তে যে পাপ হরণ করা সম্ভব নয়। তার জন্য যীশুখ্রিস্ট নিজের দেহ রক্ত উৎসর্গ করে করা বলিকে বলে মিশা। এই জন্য এই জগতে প্রবেশ করার সময় খ্রিস্ট যিশু এক কথা বললেন, যোগ্য নৈবেদ্য তুমি ইচ্ছা করোনি, মানে পুরানো ছাগ ষাঁড়ের রক্তগুলো পছন্দ করেনি, বরং আমার জন্য একটা দেহ গড়ে তুলেছে। ঈশ্বর একটা দেহ ধারণ করার নাম হচ্ছে মিশা। তার মিশার মতে আপনারা যিশুর জন্ম স্মরণ করে আমরা এই গান গাই না, মহিমা স্তোত্র গাই না, উর্থ লেগে পরমেশ্বর জয় ইহলোক নামক তার অনেক মানুষের শান্তি বলে যিশুর জন্ম স্মরণ করা। এই স্মরণ এটা যোগ্য নৈবেদ্য তুমি ইচ্ছা করেনি, বরং আমার জন্য একটা দেহ গড়ে তুলেছ। সেই দেহ গড়ে তোলার নাম হচ্ছে মিশা। আঁকু দিয়ে পাবার্থে বলে তুমি প্রসন্ন হওনি, তাই আমি বলেছি যে আমি এসেছি, শাস্ত্রে আমার বিষয়ে লেখা আছে এই যে ঈশ্বর তোমার ইচ্ছা পূর্ণ করতে। ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করার নাম হচ্ছে মিশা। কী করে পূর্ণ করতে? সে আমাদের জন্য বলি অর্পণ করে, পিতা পরমেশ্বরের কাছে বলি অর্পণ করে, পাপ প্রায়শ্চিত্ত করে শয়তানের রাজ্য থেকে আমাদের স্থানান্তর করার নাম হচ্ছে মিশা। মানে হচ্ছে পাপের দাসত্বে থাকা মানুষকে স্থানান্তর করে দিয়েছেন। বাইবেল বলেছে গালাতীয় কলোসের অধ্যায় 2 লেখা আছে আমাদের স্থানান্তর করলেন। 1:14 শোনাই, আমরা ভোগ করি মুক্তি অর্থাৎ পরিত্রাণ। এবং অধ্যায় 2:14 সেই লিখিত ঋণপত্র, মানে পাপের ঋণপত্র। আমরা পাপ করলে পাপের ঋণপত্র শয়তানের অধিকার আছে, পাপ করে ব্যক্তির শয়তানের অধিকার আছে। প্রথম যখন অধ্যায় 3:8 যে পাপ করে পাপ আচরণ করে সে ব্যক্তি শয়তানের সন্তান। যখন মঙ্গল সমাজে 8:32 থেকে যে পাপ করে পাপের দাসত্ব, সেই লিখিত ঋণপত্র যে আমাদের বিধানের জোরে আমাদের প্রতিকূল ছিল তা মুছে ফেলেছেন এবং ক্রুশে বিথিয়ে দিয়ে তা বাতিল করেছেন। যত আধিপত্য কর্তৃত্ব ক্ষমতা বঞ্চিত করে তিনি ক্রুশের জয় যা সকলের চক্রের সামনে তার শেষ দেখিয়ে, এটা করে মিশা। শত্রু শয়তানকে পরাজিত করে ক্রুশের জয় যাত্রা তার সকলের চক্রের সামনে শ্মশানে শয়তানের শেষ দশা নরকে দেখিয়ে দিয়ে তাকে পিছলে মোড়ে বেঁধে তাকে পদযাত্রা করা, পরাজিত করার নাম হচ্ছে মিশা। আমাদের সকলকে মুক্তি দান করে সমস্ত ঋণ শোধ করে দিয়ে, ঋণপত্র শোধ করে দিয়ে আমাদের মুক্তি দান করার নাম হচ্ছে মিশা। আপনি মিশার অর্থ বুঝে না বলে মিশা আপনার চোখে মূল্যবান হয়নি, কারণ মুক্তির প্রাপ্য ব্যক্তিদের কাছে পবিত্র মিশার মতো কোনো বলি, কোনো প্রার্থনা আর নেই। তা কেউ চোখ নেই রবিবার দিন ছাড়তে পারবে না, কারণ এই দিনে আমাদের এই মুক্তি সাধন করে, এই বলি আমাদের সাধন করে দেয়। মিশর দেশ থেকে দাসত্ব অবস্থায় বের করা সেই পানপাত্রের নামটা আপনি জানেন? আমি একবার ভিডিওকে বলে দিলাম, ইহুদের কাছে মিশর দেশকে বের করার জন্য 4টে পানপাত্র ভোগ করতে দিয়েছিল ওদের মিশা। মনে আছে কি না জানি না, আমরা ভুলে যাবে। কারণটা কি জানো? আমরা অত স্মরণ করতে পারছি না। যাই হোক, যাত্রা পুস্তকে লেখা আছে আমি তোমাদের মিশর দেশ থেকে মুক্তি সাধন করব। I will deliver my people from the slavery of the hard labor. কঠিন পরিশ্রমের দাসত্ব থেকে মুক্ত করে দেব। I will free from the forced labor of Egyptians. মুক্তি দেব। সেটাকে আমরা কি বলি না, কিদ্দুস। প্রথম পানপাত্র মানে যীশুখ্রিস্ট দাসত্ব অবস্থা থেকে কঠিন পরিশ্রমে দাসত্বে মুক্তি দেওয়ার নাম হচ্ছে মিশা।
এই মিশাতে আমরা স্মরণ করি। ও যাত্রা পুস্তকে 6 অধ্যায়ে পদসংখ্যা 6তে আপনারা শুনলে বুঝতে পারবে এই কথাগুলো আমি তোমাদের জানিয়েছিলাম, আবার শোনাই যে প্রথমে, সুতরাং ইসরায়েল সন্তানদের তুমি বলো, আমি প্রভু তোমাদের মিশরের অত্যাচার থেকে তোমাদের বের করে আনবো কিদ্দুস। সেটা বলে মিশরের দাসত্ব মানে শয়তানের দাসত্ব, পাপের দাসত্বে মুক্তি দেবার নাম হচ্ছে কিদ্দুস মিশা। তাদের দাসত্ব থেকে তাদের উদ্ধার করব। দাসত্ব মানে হচ্ছে দ্বিতীয় পানপত্রের নাম হচ্ছে কি জানো? মগ্গিত। মানে আমি তোমাকে বের করে আনবো দাসত্ব থেকে, কঠিন দাসত্ব থেকে। আই উইল রেস্কিউ ফ্রম দ্য স্লেভারি। আমি তোমার দাসত্ব থেকে মুক্তি দেব। মিশা মানে দাসত্ব থেকে মুক্তি দেওয়া ঔষধ অথবা প্রমাণপত্র নাম হচ্ছে মিশা। দাসত্ব থেকে মুক্তি দেওয়া। যাত্রা পুস্তক 6 অধ্যায় 6 পদে লেখা, আমি তোমাকে দাসত্ব থেকে মুক্তি দান করব, তোমাদের উদ্ধার কর, দাসত্ব থেকে উদ্ধার করো। মগ্গিত আমাকে উদ্ধার করব। তার মাত্র ও প্রসারিত বাকুতে মহা বিচার কর্ম সাধনে তোমাদের মুক্তি সাধন করব। মুক্তি বিখ্যাত। আমি তোমাকে মুক্তি সাধন করব। যীশু খ্রিস্টের তৃতীয় পানপাত্র নিয়ে স্থাপন করি আমার রক্তের পাত্র, মুক্তির পাত্র। আমাদের মুক্তির সূচনা, মুক্তির দান করা পাত্রের নাম হচ্ছে বিখ্যাত, মানে হচ্ছে মুক্তি সাধন করব। মুক্তি সাধন করার নাম হচ্ছে পবিত্র মিশা। যখন পান পাত্র পুরে হাতে নিয়ে আমার রক্তের পাত্র যখন বলে স্মরণ করে আমার মুক্তি সাধন করতে যিশুকে মরতে হয়, যাতনা ভোগ করতে হবে, ক্রুশে মৃত্যু বরণ করতে, তার নাম হচ্ছে মিশা। আবার মুক্তি দান করে আমি তোমাকে আই উইল রিডিম ইউ, মুক্তি সাধন করব, তোমাকে বের করে স্থানান্তর করব, স্বর্গরাজ্যে স্থানান্তর করার নাম হচ্ছে মিশা। তা আমরা দেখলাম কিদ্দুস, মগ্গিত, বিখ্যাত মানে হচ্ছে আমি তোমাকে কঠোর দাসত্ব, কঠোর শাসন, কঠোর কাজ থেকে আমি মুক্ত করব। ফোর্সড লেবার, দাসত্ব কাজ থেকে, কঠোর অবস্থা থেকে বের করে আনবই। মানে হচ্ছে শয়তানের কবলে থাকা ব্যক্তিদের মুক্তি করে দেওয়ার জন্য ক্রুশে প্রাণ দেওয়ার নাম হচ্ছে মিশা। তাহলে আপনারা জানেন মিশা কখন যিশু স্থাপন করেছেন? মিশা স্থাপন করেছে পূর্ণ শুক্রবারে। আপনারা রাজি হবেন আমি জানি, যদি আমার আগে ভিডিও শুনলে আপনি রাজি হবে, কারণ শনিবার সন্ধ্যা সময় রবিবারে মিশা করি। আপনারা জানেন শনিবার সন্ধ্যা হলে রবিবারে প্রার্থনা আমরা শুরু করি। ফার্স্ট ইভিনিং বলে রবিবারে প্রার্থনা শুরু করি। জানি মানে হচ্ছে ইহুদি ক্যালেন্ডার অনুসারে, আমাদের লিটার্জিক্যাল ক্যালেন্ডার অনুসারে দিন শুরু করে সন্ধ্যা 6টায় দিন শুরু করে। সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত প্রথম প্রহর 3 ঘন্টা, তার মধ্যে থাকবে দ্বিতীয় প্রহর 9টা থেকে 12টা পর্যন্ত, তৃতীয় প্রহর 12টা থেকে 3টে পর্যন্ত, চতুর্থ প্রহর 3টে থেকে 6টা পর্যন্ত। তারপরে রাত দিন শুরু করে প্রিয়জনেরা, দিন শুরু করে সন্ধ্যা 6টায়। তার জন্য খ্রিস্ট যিশু পূর্ণ বৃহস্পতিবারে সন্ধ্যা 6টার পরে এই মিশা স্থাপন করে, মানে হচ্ছে শুক্রবারে স্থাপন করে মিশা। শুক্রবারে স্থাপন করে যিশু শুক্রবারে মৃত্যুবরণ করেছে। শুক্রবার উপর 3টে তার মৃত্যুবরণ করলো। তারপরে 6টার আগে মাটি দেওয়া গেলো, কারণ বলেছে ওদের নিস্তার পর্ব, ওদের শনিবার সাব্বত দিন আছে, সাব্বতে গাছে ঝুলানো হবে না মরতে, তার জন্য নামাও বলেছে শনিবার আসে। কখন? শুক্রবার সন্ধ্যা 6টা হলে শনিবার শুরু হয়, তার জন্য 6টার আগে যিশুকে মাটি দেওয়া হলো, মানে হচ্ছে স্থাপন করা। সেই মিশা স্থাপন সেই দিনে যার মৃত্যুবরণ করতে দিল, তারপরে মাত্র আমরা তার মাংস রক্ত খেতে পারি। সেই নাম হচ্ছে মিশা। যিশু চতুর্থ পানপাত্র কখন পান করেছে জানো? ক্রুশে থেকে চতুর্থ পানপাত্র গ্রহণ করেছে যখন মঙ্গল সমাচারে। আপনারা এই কথা জানো না যে অধ্যায় 19-এ যিশু ক্রুশ থেকে একটা বড় একটা কথা বলে, অনেক কথা বলেছেন, 7টা বচন বলেছেন। এটা 7ম বচন হচ্ছে, অথবা যিশু থেকে তুমি 5ম বচন করছে, আমার তেষ্টা পেয়েছে, আমার তেষ্টা পেয়েছে।
যিশু ক্রুশ থেকে পঞ্চম বচন আমার তেষ্টা পেয়েছে কিসের জন্য? চতুর্থ পান পাত্র পান করতে। চতুর্থ পান পাত্র মানে কি জানো? ঈশ্বরের ধন্যবাদের হিল্লেল পান পাত্র, দ্য থ্যাঙ্কস গিভিং কাপ। ঈশ্বরে ধন্যবাদ জানিয়ে মিশা সমাপ্ত করা পান পাত্র। তাই যীশুখ্রিস্ট 19 অধ্যায়ে 28 পথে যিশু একথা বলছেন, যখন 19:28 তারপর তিনি সমস্ত এখন সিদ্ধি লাভ করেছেন শুনে শাস্ত্রবাণী যেন সিদ্ধি লাভ করার জন্য বললেন, আমার তেষ্টা পেয়েছে, চতুর্থ পান পাত্র দাও। চতুর্থ পান পাত্র ঈশ্বরকে ধন্যবাদ মানে হচ্ছে মানুষের মুক্তির সাধন করেছে আমেন বলার সময়। তাই আপনারা জানেন মিশা সমাপ্ত হলো শুক্রবারে দুপুর 3টে। যিশু যখন এই পান পাত্র গ্রহণ করার পর, সেখানে লেখা আছে, সেখানে সিরকায় ভরা একটা পাত্র ছিল। ইন ইংলিশ it is written a jar full of sour wine মানে দ্রাক্ষা রস। চতুর্থ কাপ, এটা মিষ্টি ওয়াইন না, টক দ্রাক্ষরস, সাওয়ার ওয়াইন তাকে দিল পান পাত্র। তাই তারা সিরকায় ভেজানো একটা স্পঞ্জ একটা হিসব ডাটার আগায় লাগিয়ে তার মুখে কাছে ধরল। সিরকা গ্রহণ করে যিশু বললেন, চতুর্থ পান পাত্র গ্রহণ করার নাম হচ্ছে মিশা। যিশু বললেন, সিদ্ধি হয়েছে, তেতেলেস্থায় সব কিছু সম্পূর্ণ হয়েছে, তেতেলেস্থায় মিশা সমাপ্ত হলো। ও আমাদের মুক্তির সমাপ্ত করে, আমাদের মুক্তির কাজ সমাপ্ত করে বলেছেন, এখন আপনারা মুক্ত। এই বলার নাম হচ্ছে মিশা। মানে হচ্ছে এত গুরুত্বপূর্ণ মিশা আমরা এত তুচ্ছ করে যোগদান করতে এনে দেরি করে আসা বিবস্ত্র করে কোনো মতো আমরা এত তুচ্ছ করে জানি না এই মুক্তি কর্মের অর্থ। তার জন্য মিশা কোনো অনুভব মতে আমাদের মধ্যে আসছে না। যিশু এই পান পাত্র গ্রহণ করে বলেছেন, আমি সব কিছু সমাপ্ত করেছি। সের নাম হচ্ছে মিশা। মিশর দেশের দাসত্বে থাকার সময় ঈশ্বর বলেছেন, মেষাবকে বেছে নাও, এদিন 10 তারিখে 4 দিন আগে 4র্থ দিনে তাকে কাটো, তার মাংস খাও আগুনে জ্বলছিয়ে, ও তার রক্ত দরজায় জানালা কপালিতে লেপন করো। সে রাতে কেউ বাইরে যাবে না, কারণ ওই রাতে মিশরে আমি এগিয়ে যাচ্ছি। সংহার তোমাদের আক্রমণ করবে না। সংহার তখন তোমাদের ঘর দেখে লেপন করা রক্ত দেখলে ছাড়িয়ে দেবে। পাস্কা এগিয়ে যাবে। ও সেই পাস্কার নাম হচ্ছে খ্রিস্ট যিশুর পবিত্র মিশা। শত্রু তোমাকে ছাড়িয়ে যাবে, তোমার কাছে আসবে না, কারণ তোর অন্তরে যিশুর দেহ রক্ত রয়েছে। তার তোমাকে বিনাশ করবে না, শত্রু করে ও তেগার নেই বলে স্থির করা পত্রিকার নাম হচ্ছে খ্রিস্টজাগ। তুই গ্রহণ করা দেহ রক্ত গ্রহণ করার সময় তোমার অন্তরে থাকে যীশু খ্রিস্ট তোমাকে বাঁচিয়ে রাখে শত্রুর আক্রমণ থেকে, তার নাম হচ্ছে মিশা। প্রিয়জনেরা, আজকে অনেক অনেক মানেগুলো এর মধ্যে রয়েছে, কিন্তু আমরা সে কিছুই বুঝতে পারিনি। ইসরায়েল জনগণের পাপ বহন করতে লেবী গ্রন্থের 16 একটা আচরণ আছে। মহাযাজক একটা ছাগল উপরে মাথায় হাত রেখে জনগণের পাপ উচ্চারণ করবে, পুরা উচ্চারণ করবে, ছাগলকে মরুপ্রান্তরে পাঠাবে, সেখানে ওকে ছেড়ে দেবে, মরতে দেবে। সেই যীশু খ্রিস্টের উপরে সমস্ত 10 নামা লেখা হলো। সব 10 নামা লিখিয়ে তাকে নিয়ে গেল কালভারি, জেরুজালেমের বাইরে কালভারি পাহাড়ে। তার নাম হচ্ছে মিশা। আমাদের সমস্ত পাপ এই বলি মৃগের মতো বলি অর্পণ করে, বলি বস্তুর মতো হয়ে কালভারিতে অর্পণ করে পাপ দূর করার নাম হচ্ছে মিশা। তাই একজনের মুক্তির সম্পূর্ণ মুক্তির সাধন করার জন্য দেওয়া এই স্বর্গের অমরদানের নাম হচ্ছে মিশা। তা খ্রিস্ট যিশু পুরাণ নিয়মে সমস্ত নিয়ম পূরণ করে, পুরাণ নিয়মে ইহুদি দেওয়া পাস্কা পর্বে 3টে পর্ব ছিল। পাস্কা পর্ব, পঞ্চসপ্তমী পর্ব অথবা কুটির পর্ব, পাস্কা পর্ব অথবা খামির বিঘ্ন রুটির পর্ব, পঞ্চদশী পর্ব না তো সপ্তাহের পর্ব অথবা কুটির পর্ব না তো ওকে আমরা বলি ফিস্ট অফ শেল্টার্স, আশ্রয় পর্ব। সে 3টে মিলে একটাই পর্ব করেছেন, তা হচ্ছে মিশা।
পাস্কা পর্বে মেমনা উৎসর্গ করে ও পঞ্চশতী পর্বে গম উৎসর্গ করে, কুটির পর্বে দ্রাক্ষরস উৎসর্গ করে, এই তিনটেই একটা করে দিয়েছে। যীশুখ্রিস্ট দ্রাক্ষরস হাতে নিয়ে, গমের রুটি হাতে নিয়ে তার মাংস রক্ত করে আমাদের খেতে দিয়ে যেন স্বর্গের খাদ্য, জীবনময় রুটি। এই রুটি খেতে সবাই আমন্ত্রিত, সবাই আমন্ত্রিত। কিন্তু বাইবেল বলছে সবাই পাপমোচন লাভ করার পরে মাত্র এই রুটি নেবে। যুদা ইস্কারিয়তের মতো পাপের সঙ্গে রুটি নিলে তা তোমার পক্ষে ক্ষতি করবে, মেরে দেবে, বিনাশ হবে, যন্ত্রণা, রোগ ব্যাধি, বিপদ, দুর্বলতা, মরণ সব কিছু এনে দেবে। কারণ এই রুটি বিশুদ্ধ অন্তরে মাত্র গ্রহণ করতে পারে। আজকে অনেক ব্যক্তিদের বিশুদ্ধি নেই, বিশুদ্ধি বিনা গ্রহণ করতে আসে, তারা রোগী হয়ে চলে যায়, অসুস্থ হয়ে চলে যায়, দুঃখী হয়ে চলে যায়, মিশাক্ষণ অনুভব হবে না। কারণ পবিত্র দেহ পবিত্র ব্যক্তিদের জন্য মাত্র লেখা আছে, দ্য হোলি বডি অফ ক্রাইস্ট ইজ ফর দ্য হোলি ওয়ান্স। স্বর্গের খাবার পবিত্র জনদের মাত্রই, পবিত্র জনদের তার পাপ স্বীকার না করে বিশুদ্ধি বিনা তুমি রুটি গ্রহণ করলে তা তোমার পক্ষে অনুগ্রহ নয়, তোমার পক্ষে শাস্তি হবে। আজ অনেক ব্যক্তিরা এই রকম গ্রহণ করে শাস্তি বহন করে। যখন যা মঙ্গল সমাজের 13 অধ্যায় 26-27 যিশু যুদা ইস্কারিয়তের সম্বন্ধে কথা বলছে। যুদা ইস্কারিয়ত কী করেছে জানো? যিশুকে শত্রুকে তুলে দেওয়ার 30 রূপোর টাকা হাতে নিয়ে অন্তিম মিশাতে আসলো। যিশু বলেছেন, যিশু উত্তর দিলেন, তোমাদের মধ্যে একজন আমাকে শত্রুর কাছে তুলে দেবে। তারা ইশারা করে দেখলো কে কে। যিশু বলেছেন, রুটির টুকরোটা ডুবিয়ে আমি যাকে দেবো সে। আর তখন তিনি রুটির টুকরোটা ডুবিয়ে নিয়ে তা সিমন ইস্কারিয়তের ছেলে যুদাকে দিলেন। 27 পদ। আর সেই রুটির টুকরো সাথে সাথে শয়তান তার অন্তরে ঢুকলো। দেখেছিলি তার অন্তরে শয়তান ঢুকলো। ও কত ব্যক্তিরা অযোগ্যভাবে পাপ স্বীকার না করে পবিত্র অন্তর বিনা যিশুকে গ্রহণ করতে আসছে। সের ফলে আমরা নিজেরা নিজের বিচার খাই, নিজের দোষ খাই, নিজের শাস্তি খাই, অথবা নিজের রোগ ব্যাধি গ্রহণ করে। ও প্রিয়জনেরা, যুদা ইস্কারিয়তের পরে যিশুকে ছেড়ে চলে গেল। মনে রাখবেন, রুটি গ্রহণ করে নিয়ে যুদা চলে গেল। সেখানে লেখা যখন রাত্রি ছিল, 30 পদ, রুটির টুকরোটা গ্রহণ করে নিয়ে তিনি তখনই বেরিয়ে গেলেন, তা আর রাত্রি হলো। মানে বাইবেলে যিশু বলছে, আমি জগতের জ্যোতি। যখন মঙ্গল সমাজের একটু আগের অধ্যায় 8-11 পথে যিশু বলেছে, আমি জগতের জ্যোতি। সে বলল 12 পথে শুনি। আবার তিনি যিশু উদ্দেশ্য করে বললেন, আমি জগতের জ্যোতি। যখন 8-12 জন চ্যাপ্টার 8-12, সে আমার অনুসরণ করে সে অন্ধকারে চলবে না, জীবনে আলো পাবে। কিন্তু যুদা অন্ধকারে চলছে। সেখানে লেখা আছে তখন রাত্রি যে 30 পদ 13 পথে তখন রাত্রি ছিল। যুদা চলে যাওয়ার রাত্রিতে চলে গেল। যিশু আলো, যিশুকে ছেড়ে দিয়ে রাত্রিতে চলে যায়। ও রাত্রে চলে যুদার অন্তিম দশের আপনারা জানেন কী করে। বাইবেল বলছে যুদা নিরাশ হয়ে যুদা প্রাণ ত্যাগ করার জন্য আত্মহত্যা করলেন। যুদা আত্মহত্যা করলেন। ওর বাঁচতে পারেনি। ও পরিণাম ভয়ঙ্কর হলো। যুদা তারপরে নিরাশ হয়ে গিয়ে মৃত্যুবরণ করলেন, আত্মহত্যা করলেন। মানে হচ্ছে অন্ধকারে চলে ব্যক্তির মৃত্যু, দুঃখ, বেদনা অযোগ্যভাবে গ্রহণ করা চলে না। এ রুটি অযোগ্যভাবে, তার জন্য খ্রিস্টানদের যারা বাপ্তিস্ম গ্রহণ করে তাদের দেই না এ রুটি। অথবা প্রটেস্ট্যান্ট ধর্মের লোকেরা যারা ঈশ্বরের সাক্রামেন্টে বিশ্বাস নেই তাদের রুটি দেওয়া হয়নি। যাদের চার্চে বাইরে বিবাহ করে অথবা সাক্রামেন্ট বিনা থাকে ব্যক্তিদের দেওয়া হয়নি। মারাতে পাবে থাকে ব্যক্তিদের দেওয়া হয়নি। অথবা মণ্ডলীর নিয়ম লঙ্ঘন করে বিশ্বাস ত্যাগ করে ব্যক্তিকে এ রুটি দেওয়া হয়নি। প্রিয়জনেরা, অনেক আত্মসমীক্ষা করে মাত্র গ্রহণ করতে সাধুবল বলছেন, তোমরা রুটি গ্রহণ করতে গেলে আত্মসমীক্ষা করো, কারণ এই রুটি তোমাদের জীবন আছে। এই রুটি তোমার অনন্ত জীবন নিহিত আছে, না তো অনন্ত শাস্তিও নিহিত আছে। 1 Corinthians অধ্যায় 11 অধ্যায় আমি তোমাদের 27 শুনে, সুতরাং কেউ যদি 1 Corinthians chapter 11 verse 27 onwards অযোগ্যভাবে প্রভু রুটি খায় কিংবা পান পাত্রে পান করে প্রভুর দেহে ও রক্তের দায় হবে। তাই প্রত্যেকে নিজেকে পরীক্ষা করুক, তারপরেই সে রুটি গ্রহণ করুক ও সে পান পাত্র থেকে পান করুক। কেননা তার দেহের কর্তা বিবেচনা
বিচার বিবেচনা না করে যে মানুষ খায়, সে পান করে, সে নিজের বিচার খায়, নিজের বিচার পান করে। এর জন্য তোমাদের মধ্যে দুর্বল, পীড়িত বহু লোক রয়েছে। অল্প না, বহু লোক পীড়িত, দুর্বল, অসুস্থ এবং বেশ কয়েকজন মৃত্যু নিদ্রায় নিদ্রাগত হয়েছে। আমরা যদি নিজেরাই ঠিক মতো বিচার করতাম, তবে বিচারাধীন হতাম না। শুনছিলে? অযোগ্যভাবে গ্রহণ করা চলে না। তার জন্য পালমতো পাপ স্বীকার করে অন্তর পরিশুদ্ধ করে মাত্র মিশা বলি অর্পণ করার জন্য আমরা যখন যাই, মিশা আপনার জন্য কে বলি অর্পণ করছে আপনারা জানেন। আপনারা যে মিশা কে করছেন? ফাদার করছেন, তাই না? হ্যাঁ, আপনারা কি করবেন? আমরা মিশা যোগদান করি, বাংলাদেশ আমরা ভাগ নিয়ে যোগদান করি। সত্যি তা নয়। কে মিশা অর্পণ করছে আপনারা জানেন? বাইবেল বলছে প্রথম পিতর অধ্যায় 1:9 লেখা আছে, তোমরা সকলে পুরোহিত, তোমরা সকলে পুরোহিত, আর তোমরা সেই বিশ্বাসের সাক্ষী। একথা অধ্যায় 2:9 তোমরা যারা এক মনোনীত বংশ, এক রাজকীয় যাজক সমাজ। যাজক সমাজ, সমস্ত 32 গ্রহণ করা খ্রিস্টান সকলে যাজকীয় সমাজ আছে, যাজক আছে। তাহলে মিশা অর্পণ করা ব্যক্তি কে? আপনি মিশা অর্পণ করে, আপনি করে। তাহলে আমি কে? আমি আপনার সেবা করার জন্য আপনাদেরকে বেছে নেবার একটা সেবক পুরোহিত মাত্র আছে, আপনার রাজকীয় পুরোহিত আছে। তাহলে আপনারা বেদি আসছে না কেন? আপনারা আমাকে মনোনীত করেছে, আপনারা সকলে বেদিতে আসলে বেদিতে জায়গা থাকবে না। তার জন্য আপনার একজনকে বেছে নিয়ে আপনারা সঙ্গেই আছে, আপনার একজন বেছে নিয়ে ওকে চালু করতে দিচ্ছে। যেমন সমস্ত ইলেক্টেড এমপিস, এমএলএস কাজ করতে যোগ্য, কিন্তু তাদের মধ্যে কয়েকজন মন্ত্রী করে। এই মন্ত্রীদের দিয়ে একটা মুখ্যমন্ত্রী হবে, না তো প্রেসিডেন্ট থাকবে। এই প্রেসিডেন্ট সব কিছু নিয়ন্ত্রণ করছে। প্রেসিডেন্ট একটা মনোনীত ব্যক্তি, কিন্তু প্রেসিডেন্ট নেতৃত্ব করা মাত্র বাকি সকলে কাজ করছে। মানে আপনি অভিষিক্ত পুরোহিত, তবেই আপনি কখন মিশা করতে আসছে। পুরোহিত আগে আসতে হবে, আগে রেডি করতে হবে। কিন্তু আপনারা পুরোহিতের মতো কাজ করুনি, আপনি ইচ্ছা মতো দেরি করে আসে, আগে থেকে চলে যায়। জুদাস কারিয়তের ভাই বোন মতো মিশা কমিউনিয়ন গ্রহণ করতে না করতে চলে যায়। এরা জুদাস কারিয়তের ভাই বোন আছে, এরা জুদাস কারিয়তের মতো চলে। জুদাস কারিয়তের রুটি গ্রহণ করে ধন্যবাদে চতুর্থ পানপাত্র পর নিজে না, ও চলে গেল, রাত্রে চলে যায়। ওরা বেশি তারকম হচ্ছে, কারণ মেসে শেষ করে তাড়াতাড়ি গেলে দোকান খোলা থাকবে, চা তাড়াতাড়ি খেতে পারবে, বাড়ি যেতে পারবে। না তো দোকান খোলা থাকবে, মাংস মাছ কিনতে পারবে, তাড়াতাড়ি বাড়ি যেতে মাংস নিয়ে যেতে পারবে। অনেক কারণ বলে আমরা মিশার মধ্যে জুদাস কারিয়তের ভাই বোন করে চলেও যায়। আমরা মিশার জানি না, কারণ মিশা অর্পণ ব্যক্তি আপনি মিশা অর্পণ। মিশা কখন শেষ হবে? যিশু রুটি অনুষ্ঠান সমাপ্ত হয়ে বলি না, ক্রুশের জীবন দেওয়ার পরে সমাপ্ত। আপনার মিশা সমাপ্ত হয়ে আপনার মরণের সময় মাত্র সমাপ্ত হয়ে আপনার পুরা জীবন মিশা আছে, বলি আছে। মাদার তেরেসা মিশা করার পর কলকাতা ওই স্লামসে যায়, সেখানে সমস্ত রোগী শুশ্রূষা করে চলে আসে। মিশা শুধু বেদিতে শুরু করে ওই স্লামসে জীবন শেষ পর্যন্ত চলতে থাকে। আপনার শরীর ঈশ্বরের মন্দির আছে, বেদি মাত্র না, আপনার শরীর ঈশ্বরের মন্দির লেখা আছে। আপনি জানেন আপনার ঈশ্বরের মন্দির মানে আপনার শরীরে আছে বলি। আপনি যা শরীর বলি অর্পণ করে, বলি বেদি, বলি বস্তু আপনার শরীর আছে। কিন্তু আপনার শরীরের মধ্যে নোংরামি, ঝগড়া, অশান্তি, ঘৃণা, লালসা, লোলুপতা সব রেখে আপনি কী করে মিশা করবে? আপনার শরীর ঈশ্বরের মন্দির। আজকে পবিত্রতা বিনা জীবন যাপন করে, পবিত্রতা বিনা বলি অর্পণ করেছে বলে আপনি জীবনে প্রতিকূল পরিস্থিতি জয় করতে শক্তি নেই, আধ্যাত্মিক শক্তি নেই, কারণ দুর্বল হয়ে পড়ে। অযোগ্যভাবে বলি অর্পণ করে দুর্বল হয়ে যায়। আপনার যদি আমি পুরোহিত বলি অর্পণ করতে, যদি আমি আপনার সামনে আসছি, অনেক গরম আছে বলে আমি বলি না, ছোটো কাপড় পরে গেঞ্জি পরে আসবো বলে আপনি রাজি হবে? রাজি হবে? আপনি বলুন, রাজি হবে না। তাহলে আপনি পুরোহিত যদি হয়, আপনি এরকম ছোটো কাপড় পরে গেঞ্জি পরে আসলে মিশা হবে?
আপনি পুরোহিতের দায়িত্ব পালন করেন, আপনার বস্ত্র ধারণ পর্যন্ত শ্রদ্ধা করতে হবে। আপনার ঈশ্বরের মন্দির থাকলে মন্দির ভালো মতো ডেকে রেখে রাজকুমার রাজকুমারী মতো আসতে হবে। তা না করে আপনি কোনো রকম মোবাইল নিয়ে আসে বাড়িতে, গির্জায় এসে কথা বলে, এর শাড়ি দেখছে, ও ব্লাউজ দেখছে, ও কানে তুল দেখছে, ও রং দেখছে, ও লিপস্টিক দেখছে, চুল কায়দা দেখছে, সোনা গয়না দেখছে। আপনি কি মিশা করছে নাকি? ফোন আসলে ফোন নিয়ে আপনি গির্জার ভিতরে দেখে বাইরে যায়, ফোন ভিতরে বাজে, আপনি মিশা করতে এসেছে কি না? মিশার গুরুত্বটা না বুঝিয়ে, আপনার মুক্তির কাজ না বুঝিয়ে করাতে আপনার মিশা অর্পণ আপনি আশীর্বাদ হচ্ছে না, মাত্র অনুভূতি হচ্ছে না, হবে না। আপনি আরও বোঝা নিয়ে দুঃখিত মনে বাড়ি যাবে, শান্তি জিনিসে কোনো শান্তি নেই, অশান্তি নিয়ে বাড়ি যাবে। কারণ মিশা অর্পণ করে পুরোহিত রেডি নেই। কেউ আমি যদি বলে আপনারা মিশা করে আমি পরে আসবো বলে, কমিউনির সময় আসবো বললে হবে? তাহলে কী করে আপনি মিশা দেরি করে আসতে পারে? কোনো কারণ বললে হবে। এয়ারপোর্টে আপনি আগে যাবে, রেলওয়ে স্টেশন আগে যাবে, কিন্তু মিশার মাত্র আগে যাবে না কেন? মিশাকে কখন আপনি তুচ্ছ করতে শুরু করে আপনার জীবনে সব কিছু উল্টা করতে শুরু করে। When you undermine the value of the Holy Eucharist, your own value is also undermined. ও প্রিয়জনেরা, মিশা কখনো অনুভূতি মধ্যে আসছে না, কারণ এইটা আমরা কখনো মিশার অর্থ বুঝিনি। তাই মিশার মধ্যে আমরা পাপমোচন শুশ্রূষা করার পর, যিশুর বচন পড়ে, বাণী শুনে, বাণীর অনুষ্ঠানের পরে রুটি চিরা অনুষ্ঠান, তারপরে ঈশ্বরের কাছে মধ্যস্থ প্রার্থনা, তারপরে রুটি গ্রহণ করে ধন্যবাদ অর্পণ। কিন্তু মিশা গ্রহণ করে অল্প সে চার্চে বসে ঈশ্বরকে ধন্যবাদ জানি। কেউ চতুর্থ পান পাত্র গ্রহণ করে না, হিল্লেল পাত্র, মানে ঈশ্বরকে ধন্যবাদ, থ্যাঙ্কিং গড। প্রিয়জনরা, প্রার্থনা করি আজকে আমরা এই খ্রিস্ট যা যত গুরুত্বটা দিচ্ছি সেটা আমাদের জীবনে খুব প্রয়োজনীয়। যদি মিশার অর্থ বুঝলে একজনেও একটা মিশাও জীবনে নষ্ট করবে না, ছাড়বে না, কোনো রবিবার বাড়িতে বসবে না। কারণ তোমার মুক্তির কথা আজকে যে শিক্ষালাম স্মরণ করা হয়। আসুন আমরা প্রভু আরাধনা করি। रोटी के रूप में यीशु आए हैं, हमारे बीच में प्रभु आए हैं। रोटी के रूप में यीशु आए हैं, हमारे बीच में प्रभु आए हैं। आओ हम मिलजुल कर यीशु की आराधना करें, हम स्तुति महिमा करते हम यीशु की आराधना करें हम। अल्फा और ओमेगा इस रोटी में, आदि और अंत है इस रोटी में। अल्फा और ओमेगा इस रोटी में, आदि और अंत है इस रोटी में। रोटी के रूप में यीशु आए हैं, हमारे बीच में प्रभु आए हैं। रोटी के रूप में यीशु आए हैं, हमारे बीच में प्रभु आए हैं। आओ हम मिलजुल कर यीशु की आराधना करें, हम स्तुति महिमा करते हम यीशु की आराधना करें हम। मार्ग और जीवन है इस रोटी में, मुक्तिदाता है इस रोटी में। मार्ग और जीवन है इस रोटी में, मुक्तिदाता है इस रोटी में। रोटी के रूप में प्रभु आए हैं, हमारे बीच में प्रभु आए हैं।
रोटी के रूप में यीशु आए हैं। हमारे बीच में प्रभु आए हैं। आओ हम मिलजुल कर यीशु की आराधना करें हम। स्तुति महिमा करते हम यीशु की आराधना करें हम। প্রভু যিশু, আমরা তোমায় আরাধনা করি, স্তুতি প্রশংসা করি। ও রুটির রূপে তুমি আমাদের মধ্যে উপস্থিত আছো। আমরা খ্রিস্টপ্রসাদ গ্রহণ করতে কতবার অযোগ্যভাবে করেছি প্রভু, আমাদের ক্ষমা করো। আমাদের অন্তরে যিশু যেন থাকে, অবিরাম যিশু সান্নিধ্য স্মরণ করে আমরা চলতে পারি। প্রভু আমাদের ক্ষমা করো, আশীর্বাদ করো, আমাদের শক্তি দান করো, আমাদের মুক্তি দান করো প্রভু। আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, পবিত্র মিশার অর্থ বুঝে যেন আমাদের জীবনের মুক্তি, আমাদের প্রস্থান করা, পাপমোচন দেবা সে সংস্কার, রুটির আগারে আমাদের অন্তরে বাস করে অনন্ত জীবন দেবার সে সংস্কার যোগ্যভাবে প্রতিদিন গ্রহণ করতে যোগ্য হয়ে উঠি। আমাদের প্রার্থনা শোনো প্রভু, আমাদের শক্তি দান করো, আমরা যেন তোমাদের বিচ্ছিন্ন না হই, কখনো তোমাদের আলাদা না হই। আশীর্বাদ করো প্রভু, আমাদের শক্তি দান করো, মুক্তি দান করো। আমরা প্রস্তুতি করি হালেলুয়া 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 ঈশ্বর আরাধনা প্রভু, আমরা তোমার আরাধনা করি, স্তুতিমুখী মা আরাধনা হালেলুয়া 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 হালেলুয়া। মিশার মধ্যে আপনি আপনাকে সমর্পণ করুন। देयर इज अ डिवाइन एक्सचेंज दैट इज हैपनिंग इन द होली मास। প্রভু যিশুর কাছে বিনিময় করে আপনার পাপ গ্রহণ করে যিশু আপনাকে পবিত্র করে তুলবে, আপনাকে ধার্মিক করে তুলবে, আপনাকে তার রক্তে ধুয়ে দেবেন। এই পবিত্র মিশা, এই বিনিময়ে প্রভু আমার প্রার্থনা শোনো, আশীর্বাদ করো। আমরা যেন তোমার সঙ্গে বিশ্বস্ত থাকতে পারি মরণ পর্যন্ত। প্রতিদিন খ্রিস্টজাগ অর্পণ করতে কৃপা আমাকে দান করো। প্রতিদিন তোমাকে গ্রহণ করতে, তোমার সঙ্গে ভক্তির সঙ্গে থাকতে কৃপা আমাকে দান করো। আমার প্রতি দয়া করো। আমার জীবনকালে করা সমস্ত পাপের দণ্ড থেকে আমাকে মিশা দ্বারা মুক্ত করো প্রভু। আমার সাময়িক শাস্তি আমাকে রক্ষা করতে প্রার্থনা, আমার ব্যথা দুঃখ বেদনা সমর্পণ করি প্রভু। সাময়িক দণ্ড থেকে আমাকে মুক্ত করো, আশীর্বাদ করে প্রভু। আমাদের জীবনের সব কিছু প্রভুর চরণে সমর্পণ করি। মিশাতে আমরা নিয়ে আসি, বলি অর্পণ করি। আব্রাহাম 7 বার বলি অর্পণ করে বিশ্বাসের নেতা হলো, পিতা হলো। ও ইসহাক যাকব সকলে বলি অর্পণ করে জীবন যাপন করে। আমাদের জীবন বলি জীবন, আমাদের শরীর বলি বস্তু। আমরা শরীর পবিত্র আবি রক্ষা করে বলি অর্পণ করি। প্রভু আমাদের আশীর্বাদ করো, রক্ষা করো, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে आमीन। हे परम पवित्र ঐশ্বরিক সংস্কার, प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখন তেমনি হয়, যুগে যুগে চিরকাল হবে। আমেন। হে প্রভু যিশু, রুটির আগার বসে আমরা তোমাকে আরাধনা করি, আমরা তোমাকে স্তুতি প্রশংসা করে রক্ষা করো, আমাদের পরিত্রাণ সাধন করো, আমাদের টেনে নেওয়া আমার হৃদয়ের দিকে প্রভু আশীর্বাদ আমাদের তোমার তো নিত্যই মিলিত থাকে, কখনো তোমার থেকে আলাদা না হই। থ্যাংক ইউ জিসাস, প্রেইজ দ্য লর্ড। আমার সমস্ত পাপ অপরাধ ক্ষমা করে দাও প্রভু, সুস্থ করো, সমস্ত বাধা দূর করে দে পিতা পুত্র পবিত্র আত্মার নামে आमीन। हे परम पवित्र ঐশ্বরিক সংস্কার, प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখন তেমনি হয়, যুগে যুগে চিরকাল হবে। আমেন। तू मेरे जीवन की रोटी है, तू मेरा जीवन का पानी है, तू मेरा जीवन की रोटी है, तू मेरे जीवन का पानी है। खाता रहो पीता रहो, खाता रहो पीता रहो, तेरी ही महिमा गाता रहो। तू मेरे जीवन की रोटी है, तू मेरा जीवन का पानी है।